একটু জায়গা দিও নবী আপনার চরণে, শান্তি সুধা আছে নবী আপনার কদমে। 27 রজবের রাতে জিবরিল এলেন বর্রাক নিয়ে সাথে, 27 রজবের রাতে জিবরিল এলেন বর্রাক নিয়ে সাথে, জিবরিল আমিন চুমা দিলেন, জিবরিল আমিন চুমা দিলেন আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, রাত অনেক হয়ে গেছে, আমরা তো জলসা শুনবো বলে এসেছি। যদি জলসা শুনবো বলে আসি তাহলে বাজারে ভিড় করে আর লাভ নাই, যথেষ্ট বাজারে কেনাকাটা হয়েছে। আপনারা যে কজন আছেন একটু আগিয়ে বসবেন। ও ভাইজানের একটু আগিয়ে বসি, ভাইজানের একটু আগে আসেন, একটা সুন্নত জারি করি। আমরা নবীওয়ালা, আমরা নবীর সুন্নত যদি জারি না করি আমাদের কি দাম থাকবে? একটু আগিয়ে আসো ভাই, আপনারা আসুন না, একটু আগিয়ে বসি, মিলে মিলে বসি একটু। আবার পিছনে বসছেন কেন? সামনে আসুন না। ভাইরা আমার, একবার জোরে নারায়ে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। আর আপনারা তবলিগ যান না, ইজতেমায় যান না, কি করতে যান? কেন এত তালিম হয়, কেন এত জোর হয়, কেন এত গাস্ত হয়? এ পর্যন্ত একটা সুন্নত জারি করতে শিখলাম না। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে কি লাভ যদি সুন্নতের পায়রবি না করি? আগে আসো, আবার আমার বাসায় পথ ঘষতে যে বাচ্চা ছেলের মতো, ছোটবেলাকার মতো। আগে ছোট ছেলেরা মাঠে ঘাস কাটতে গিয়ে ঘষতো, এরকম ঘষছে। আশ্চর্য কথা। মা খালারা চিল্লাবেন তো বাড়ি চল যান, রাত অনেক হয়ে গেছে, যান বাড়িকে ঘুমান গা। যদি জলসা শুনবো বলো তো নীরব হন, আর চেঁচাচেঁচি করবেন তো বাড়িকে ঘুমান গা, মশারির তলে। কুটুম বাড়িকে ভালো করে খান আর মুশির তলে ঘুয়ে বাড়িওয়ালাকে ক্লেশন করে দেন গা। ভাইরা আমার, এরা বালতি নিয়ে কি করছে? হোক না, ওরা দাঁড়িয়ে আছে কেন? বসতে পারছে না? জোরে বলে আলহামদুলিল্লাহ। ছোট্ট করে শুনুন, মসজিদ দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদের প্রথমে মো, মন্দিরের প্রথমে মো। মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দিরের কপালে ঔকার দিয়ে একটা চন্দ্রবিন্দু আছে, নাম হলো অং। অং মানে আজ পর্যন্ত ওরা জানলো না, আর ওদেরকে জানতে দেওয়া হলো না। পৃথিবীর মাটিতে কোনো জাতির কোনো শিক্ষা শিখতে বাধা নাই, কিন্তু ওদের মধ্যে নিষেধ আছে, ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ পড়তে পারবে না। বেদ পড়লে তার মুখে নাকি মহাবেদ্য হবে। এই ভয়ে ওরা বেদে হাত দেয় না। কথাটা সম্পূর্ণ ভুল। ভাইরা আমার,
অং শব্দ থেকে 4টে শব্দ রূপান্তরিত হয়। কত সুন্দর যিনি লিখেছেন, ওং নবব্রহ্মণ্ড মাল কৃতীনাম কল্যাং শরদিত নমস্তিতে গরিয়সী হেরি পদচ্যুতং সর্বধা চন্দ্র সূর্য দেবালয় আরাধনা কৃতীনাং কল্যাং শান্তি পূজ্যত বয়। যে আকাশের মালিক, এত সুন্দর করে যিনি আকাশটা শামিয়ানার মতন টাঙিয়েছে, জমিনটা যিনি বিছানার মতো বিছায়ে দিয়েছেন, চন্দ্র সূর্য আকাশের গায়ে দোল খাওয়ায়, কোনোদিন চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদের কোনোদিন ধাক্কা লাগে না, কোনোদিন তারকা ভুল করে অন্য দিকে ওঠে না। এই নিয়ন্ত্রণটা কার হাতে? বেদ বলছে অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্মম অল্লং। তিনি ওয়াহেদ, তিনি আহাদ, তিনি লাশারিক, তিনি জগতের সৃজনকারী, তিনি বিনষ্টকারী, তিনি তৈরিকারী, তিনি বিনয়কারী, তিনি জগতের প্রতিপালক। তেনাকে পেতে গেলে মানে আল্লাহকে পেতে গেলে কার কাছে শিখতে হবে? ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট হবে? বেদ বলছে চরিতত্ত্ব হেরি নাম বাক্কায়ে নম ও আব্দুল্লাহ ওয়াল মতালং তিসলং তিত্ত তিসব বায় লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। যিনি যেমন করে দাড়ি রেখেছে তেমন দাড়ি রাখো, তিনি যেমন করে টুপি পরেছে তেমন টুপি পরো, তিনি যেমন পায়জামা পরেছে পাঞ্জাবি পরেছে সেই রকম পরো। তিনি যা খেয়েছেন সেটাই তোমরা খাও, তিনি যেটা নিষেধ করেছেন সেটা তোমরা মেনে নাও, যেটাকে হালাল বলেছে সেটা মেনে নাও, যেটাকে হারাম বলেছে বর্জন করে দাও। যদি আল্লাহকে পেতে চাও, মুহাম্মদুর রাসূল কোনোদিন মদ খায়নি, তোমরা মদ খাবে না। মুহাম্মদুর রাসূল কোনোদিন সুদ খায়নি, তোমরা সুদ খাবে না। মুসলমান কোনোদিন, আল্লাহর নবী কোনোদিন, আল্লাহর রসুল জুয়া খেলেনি, তোমরা জুয়া খেলবে না। আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলেননি, তোমরা মিথ্যা কথা বলবে না। চরিতত্ত্ব হেরি নাম বসুমতী কল্যাং বয়। তেনার মতন আদর্শবান জগতে আর কেহ নেই। তেনাকে যারা ধরেছে তারা আল্লাহর সার্টিফিকেট পেয়েছে, তেনাকে যারা বাদ দিয়েছে আল্লাহ থেকে স্লিপ কেটেছে। ওং শান্তি হেরি নাম কল্যাং বয়। বিবিকে কেমন করে ভালোবাসতে হয়, স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে গোসল করতে হয়, কেমন করে উজু করতে হয়, কেমন করে ভাত খেতে হয়, কেমন করে পায়খানায় যেতে হয়, কেমন করে পেশা ফিরতে হয়, নীতি নৈতিক চরিতত্ত্ব কল্যাং বয়। শুধু তিনি বলেনি, নিজে করেছেন আর করার আদেশ দিয়েছেন। বলুন নারায়ে তাকবীর। তাহলে বেদ কি খারাপ বলেছে? জোরে বলুন। এটা পড়লে তো মুসলমান হয়ে যাবে, এই জন্য পড়িস না। বেল খুব শক্ত জিনিস। বেল যখন খেতে পারে না কাকে, তখন ওর উপর হেগে পালায়। কথা বলছেন? কিন্তু বেল যখন খায়, বেল যে কত অমৃত সুধা, যেই খায় সেই জানে। তাই বেদ বলছেন হেরি নাম হেরি নমস্তুত তো সর্বনাথ প্রীত কৃতি নাম কল্যাং বয়। কেউ কি নবীর সমান হতে পারবে? যদি হতে চাও
কে কদিন পেটে পাথর বেঁধেছে বলো, কে তালি দেওয়া জামা গায়ে দিয়েছে বলো। 1000 বিঘে খেজুরের বাগান ছিল যার, 1000 বিঘে খেজুর বাগান ছিল যার, অভাব কি আসতে পারে তার? তিনি ফকির মিসকিন এতিমকে দান করতে করতে 1 কেজি খেজুর বাড়িতে যেত না। ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধতেন তিনি। সেই বিশ্ব মহামানবের চরিত্র কার মতো হবে? ইসলাম বলেছেন, আল্লাহ বলেছেন, কুল মানে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কনভার্ট করো, দাওয়াত দাও, তবলিগ করো, মানুষকে বলো আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন তোমাকে ইত্তেবা করে। এই জন্য তবলিগ দেখবেন মসজিদ থেকে 4 জন ব্যক্তি বার হয়, একজন আমির সাহেব, একজন মোতাকাল্লিম, একজন রাহাবার, হয় না ভাই, একজন মামুর, হয় কি না? কি বলে? কোনো জানলার সামনে দাঁড়াবে না। জানলার সামনে দাঁড়ালে তুমি যদি না দেখো, জানলার ভিতর থেকে কেউ তোমাকে দেখতে পারে, ঠিক না? কোনো দরজার সামনে দাঁড়ায়ও না। বাড়ির বউ বেটি ঘরের দরজায় ঢোকাবার করতে অসুবিধা হবে। রাস্তার বাম সাইড দিয়ে চলবে, কোন মানুষের যাওয়া আসে যেন অসুবিধা না হয়। কোন মানুষকে বলো না নামাজ পড়ো, বলো না এসো ভাই নামাজ পড়ি, এসো ভাই রোজা করি, এসো ভাই আমার আত্মাহতটা আমি পড়ছি, তুমি একটু দেখো। আমি তো জানি ও জানে না। যদি বলি আত্মাহত পড়, এত বড় জিভ বেরিয়ে পড়বে। তবলিগ শিখাচ্ছে, ভাই আমি আত্মাহত পড়ছি, ভাই একটু শোন, বলি না? এ ভাই 3 বার 4 বার 15 বার শোনার পরে আত্মাহত তোমার মুখস্থ হয়ে যেতে পারে। পৃথিবীতে 2টো মাদ্রাসা, একটা মাদ্রাসা খুঁটি গাড়া, সেটা প্রতিষ্ঠান, আর একটা হলো খুঁটি ছাড়া, তার নাম হলো দ্বীনে তাবলীগ। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র যদি দেখতে চাও, স্বাবলম্বী যদি পেতে চাও, আমার বিশ্ব নবীকে ধরো। আমার বিশ্ব নবীকে ধরলে তুমি পৃথিবীর 1 নম্বর হবে। নারায়ে তাকবীর। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, পৃথিবীর সবথেকে দামি কিতাব হলো আল্লাহর কালাম। আল্লাহর নবী তেনার প্রিয়তম বিবি, যত বিবি ছিল 11টা, 11টা বিবির মধ্যে 10টা বিবি হয়েছিল বিধবা, একটা বিবি ছিল কুমারী। সেই মেয়েটার নাম হলো মা আয়েশা। নাদুক নুদুক চেহারা, পাকা আমের মতো লাল, এজন্য তার নাম রেখেছিল আল্লাহর নবী হুমায়রা। হুমায়রা মানে লাবণ্য সুন্দরী। নবী আমার কিছু কিছু সাহাবার নাম রেখেছিল, যেমন একটা সাহাবার নাম হলো আব্দুল্লাহ, নবী তার নাম হলো আবু জার। আবু জার, জার মানে লাল পিঁপড়ে, আবু মানে পিতা, পিঁপড়ের বাপ, আবু জার গাফারি। একটা ছেলের নাম হলো আব্দুর রহমান, নবী তার নাম রাখলো কি হোরায়রা। বিড়ালকে সোহাগ করেছিল, নবী তার নাম রাখলেন বিড়ালের বাপ। হযরতে আলী মাটির ওপর শুয়েছিল, নবী তাই নাম রাখলেন আবু তুরাব, বালির বাপ। সুবহানাল্লাহ বলুন। তুরাবুন মানে বালি, ওগো বালির বাপ। বন্ধুরে, নবীর নামে খ্যাত হয়ে গেছে, নবী আদর করে ডেকেছে যাদের, সেই নাম পৃথিবীতে রয়ে গেছে। নবী ডাকলেন হুমায়রা, হুমায়রা।
তিনি 2000-এর থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। মা হো মায়েরা, মেয়ে ছেলে, ও গো মা তোমরাও মেয়ে ছেলে, তিনিও মেয়ে ছেলে গো মা, দেখো কেমন হাদিস বর্ণনা করেন। দেখো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতে এশার নামাজের পর নবী আমার ঘরে ঘুমাতে এসেছেন, শুতে এসেছেন। আমরা ঘরে শুতে গেলি দরজা দিই না ভাই? এ ভাই দিই কিনা? কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ কর দোর। যখন রাতের বেলা আমরা ঘুমাই, ঘরের দরজা দিয়ে কি হবে? চুরি হবে। ছোটবেলায় শুনতাম শুতে গেলে দিতে হয়, না দিলি তার চুরি হয়। তার মানে ঘরে শুয়ে খিড়কি লাগানো হয়, না তো রাতের বেলায় ডাকাত পড়বে। গরুর ঘরে তালা না মারলে গরু চোর গরু নিয়ে পালাবে, মাটির তলে লুকিয়ে থাকবে, দিবে না। গরু চাইতে গেলে বলবে সিংড়েছে 50 টাকা, ফোঁস করেছে 50 টাকা, দড়ি খুলতে 50 টাকা, কুকুর ডেকেছে 50 টাকা, গরু আনতে কষ্ট হয়েছে 50 টাকা। এই 50 টাকা করতে করতে 8000 টাকা চেয়ে বসবে, হয় না? কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়ানাওমাকুম সুবাতাম, আমি মানুষের চোখে নিদ্রা দান করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া পয়দা করেছি। ওয়া কামারাম মুনীরা, আমি রাতের বেলায় চাঁদে প্রদীপ জ্বেলে দিয়েছি। ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইছি। আমি আল্লাহ। কিছু লোক আছে বিবির বিছানায় ঘুমায় না, কিছু লোক আছে রাতের বেলায় নাক ডাকায় না। রাতের বেলায় তারা উজু করে বিবির বিছানা ছেড়ে দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায়। আমি আল্লাহ তাদের নাম দিয়েছি এক্সট্রা ইবাদত। 5 ওয়াক্ত ইবাদত তো ফরজ, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, নফল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলায় যখন তুমি বিবির বিছানা ছেড়েছো, লেপ কেথা ছেড়েছো, উজু করে যখন যায় নামাজে দাঁড়িয়েছ, আমি আল্লাহ আমার আরশ ছাড়া করছো নারায়ে তাকবীর। তুমি বিবির বিছানা ছেড়েছ, বিবির গদি ছেড়েছ, লেপ ছেড়ে দিয়েছ, আমি আল্লাহ আমার আরশ ছাড়া করছো তুমি। আমি তোমার জন্য ওই মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই রাতে, তোমার কাছে আমি আল্লাহ আসি। কোরআন বলছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন তুমি আল্লাহ বলে দাঁড়িয়ে যাও, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ। আমি আল্লাহ আকাশে থাকি না, আমি আল্লাহ গাবতলায় থাকি না, জয়নগরে থাকি না, আরশে থাকি না, কোথায় থাকি? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার বাম দুধের নিচে যে কলব আছে, এই কুলুবে আমি আল্লাহ জায়গা নিয়ে নি। বান্দারে যখন তুমি ডাক দাও, হে রব্বিল আলামিন, আমি আল্লাহ আকাশে থাকি না, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের যে মোটা শিরাটা আছে, সেই শিরার নিকটবর্তী হয়ে যায় আমি বন্ধু। আমি জান্নাত জাহান্নামের মিডিলে দাঁড়াই, তার নাম হলো মাকামে মাহমুদা। যখন তুমি ডাকো আল্লাহ, তোমার নামের মধ্যে
কোনো পার্থক্য থাকে না। যখন সেজদায় গিয়ে বলু সুবহানা রাব্বিয়াল আলা, যখন তোমার চোখ দিয়ে তোমার দুফোঁটা পানি পড়ে পড়ে, বাবার জন্য, মায়ের জন্য, বিবির জন্য, ছেলের জন্য, নানার জন্য, নানির জন্য, দাদার জন্য, দাদির জন্য, অভাবের তাড়না কন্যাদায়ের জন্য, কলেজার টুকরা মেয়েটা পরের বাড়িতে বিয়ে দিয়েছ তার জন্য কাঁদো, তোমার মা মরে গেছেন কবরে শুইয়ে দিয়েছ, জয়নগরে যদি ছেলে যায় ফোন না করলে তোমার বুকের ভিতরে হড়পড় করে। বাড়ির পাশে কবরস্থান, হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি বাপ হয়ে বেটার লাশটা কাঁধে করে নিয়ে কবরে এসেছ, তোমার বেটার ধারে কবরের কাছে গিয়ে ডাকো আব্দুল্লাহ, শফিউল্লাহ, কবর থেকে কোনো আওয়াজ দেয় না। তোমার মরণের ভয়ে এক ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন যদি ঝরে পড়ে, আমি আল্লাহ তোমার এক ফোঁটা মাছের মতো চোখের মাছির মাথার মতো পানি দিয়া আমি জাহান্নামের আগুন নিভাইয়ে দিই। এই ইবাদতটা না বলে এক্সট্রা ইবাদত, যাকে বলা হয় তাহাজ্জুদ। বান্দারে, বন্ধুরে, দোস্তরে, এ জীবন তোমার ছিল দেখো এ বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। বরফ একটা কাঠি থাকে, আমরা চুষে খাই, খাই না? এ জীবনও ছিল দেখো বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালি কোনা দেখিতে পাইতে, দেখো সে সোনারও চোখে চশমা লাগিছে। কাল কাল জোয়ান্তি কাল, গজি খেলা মনে আছে না? কি মরদের খেলা বলেন দিনি। এখনকার ক্রিকেট খেলা হলো ঠুস খেলা, গজি খেলা চিক আমার অত সোজা না হয়, ধাপ দিয়ে আলিয়ে দিয়ে ফুস করে পার, লাইন ধরে থাকে 6 জন 7, ঠিক কিনা বলুন? ছিল না? কাশি টানা, কত কুস্তির পরে হারাতে হতো, হাডুডু খেলা, কাবাডি খেলা, ঠিক কিনা? যে পায়ে কাল কাল জোয়ান্তি কালো উঝটে ওঠে মাটি, উঝট মানে ধাক্কা, সেই হাতে সেই পায়ে লাঠি ধরে উঠি। গরুর হাড় না খেলে তোমার ভালো লাগতো না, গরুর কলজি এখন চিবাতে পারো না, এরকম করে না?